সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে, ঠিক না? জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে তারও মৃত্যু হবে। জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে। এই হাসিও স্থায়ী না, এই কান্নাও, কথা বলেন না, দুনিয়ার হাসি স্থায়ী, দুনিয়ার কান্না স্থায়ী, কোনোটাই স্থায়ী না। তোমার যৌবন স্থায়ী, কথা বলেন না কেন? না বন্ধু, না। মৃত্যু থামাই দিবে, মৃত্যু থামাই দিবে। অবিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এই কথাটা আমি আজকে ওই ছেলেটার জানাজায় বলছি। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি মানুষকে তিনটা অবস্থা বানাই, একটা শিশু, একটা যুবক, একটা বৃদ্ধ, কিন্তু আমি না অনেককেই এই তিন অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে দেয়। এটা কোরআনের কথাটা বুঝেন নাই? স্বাভাবিকভাবে মানুষের অবস্থা কয়টা? শিশুকাল, যৌবনকাল, আর কি বৃদ্ধকাল। কিন্তু আল্লাহ বলেন আমি সবার জন্য বাধ্যতামূলক এই তিন অবস্থায় পৌঁছাই না, এর আগেই অনেককে কি দিয়ে দেই? ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এর আগেই আমি মৃত্যু দিয়ে দেই। অতএব না আমার হায়াত স্থায়ী, না তোমার হায়াত স্থায়ী। হতে পারে বুড়া চাচা আরো 10 বছরে মরে নাই, হতে পারে জোয়ান তারও বহু আগে কবরে চলে গেছে, কবরে চলে গেছে। অতএব আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার এই স্বল্প সময়টাকে ভাবতে শিখি। আমার বাপ, আমি হিন্দুকে বলছি না, আমি মুসলমানদের আপনাদেরকে বলি, আমি কোনো ইহুদিকে বলছি না, আমি কোনো খ্রিস্টানকে বলি নাই, আমরা মুসলমান। আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন বাপ? আমাদের ধর্মই তো এটা। কথা বলেন না ভাইয়া, বলেন না? তাহলে আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? দোস্ত বলো না, তোমারে বুঝাইতে এত কষ্ট। তুমি হিন্দু, তুমি নামাজ পড়বা না কেন? তুমি ইহুদি, তুমি নামাজ পড়বা না কেন? তুমি কাফের, তুমি খ্রিস্টান, বলো তুমি। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের? আর তাইলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন? এটা তো একবারও মনে পড়লো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে, শুনেন ছেলেরা, তোমরাও শোনো বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন অজু করতেন। যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায়, ইস্তেঞ্জা সারছেন, অজুর পানি মানে অজু করার জায়গা একটু দূরে, মানে কোনো ওই মাথা গিয়ে অজু করতে হবে, কোনো কারণে এখানে অজুর কি নাই, জায়গা নাই, হইতে পারে না এমন? মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে, অজুর জায়গা আরেকখানে, এমন হয় না? তো যদি অজুর জায়গা ওইখানে হইতো, আমরা হাদিসে স্পষ্ট পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অজুর পানি ওইখানে রাখছে, এখান থেকে ওই মাথাত গিয়ে শুধু হাইটা গিয়ে অজু করবে, পানি আছে রেডি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তায়াম্মুম করে নিতেন, এরপরে ওইখানে গিয়া পানি দিয়া অজু করতেন। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এ কদ্দুর জায়গা, তায়াম্মুম করার কি দরকার? পানি তো ওই দেখা যায়, ওইখানেই পানি, ওইখানে অজু করবেন। আল্লাহ রসুল বলতেন, হ্যাঁ ওইটাই মূল অজু আমার, কিন্তু আমি চাচ্ছিলাম না এই কদ্দুর জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে। তুমি কেমনে বছরের পর বছর, দিনের পর দিন, সারাটা দিন পেশাব করে পানি না নিয়ে কেমনে কাটাও? মানুষ এত অপবিত্র কেমনে থাকে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা
এমনকি ফরজ গোসলের পরেও যদি তোমরা ফাইন লাম তাজিদু মাআন, পানি না পাও, কোনোভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমান। এটা জানেননি আপনি? কথা এটা শুনছেন জীবনে? হ্যাঁ, এটা জানছেন। আর যিনি জানেন না, যাই না নিয়েন আপনার ইমাম সাহেবের কাছে, বলে তায়াম্মুম কি তা। যিনি শুনেন নাই উনি বুঝে নিন যে হুজুর তায়াম্মুম কি, এটা কি হালুয়া না পরোটা না এমনি শুধু রুটি, বুঝছেন না কথা? পরোটা হইলে এটা কি তেল ছাড়া না তেলওয়ালা? উনি হুজুরে বলে দিবে এটা কি হালুয়া, উনি আপনারা বুঝাবেন। তো তায়াম্মুম করো। তো কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। আমি এই হুকুম কেন দিলাম? আমি চাই, এই কোরআনের আয়াত, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই, আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে, পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকুক, আমি মাওলা এটা পছন্দই করি না। আমার ইমানদার অপবিত্র থাকবে, আমি এটা সহ্য করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে আমার মুমিন বান্দা অপবিত্র থাকবে, আমি এটা পছন্দই করি না, আমি এটা পছন্দ। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলে দিলটা যে পবিত্র রাখে আমি তাকেও ভালোবাসি, শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাওয়াবিনকেও ভালোবাসি, মুতাতাহহিরিনকেও ভালোবাসি। দিল পবিত্র রাখলেও পছন্দ করি, শরীরটা পবিত্র রাখলেও পছন্দ করি। যেই অন্তর, মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা, এটা মনে রাখেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাপ, আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা, যে শরীর নাফাক থাকে, এই পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ঢিলা কুলুকের গুরুত্ব দেয় না, এই নাপাক মানুষটার কলজার ভিতরে কোনো সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না। বিড়ি শেষ হলে আবার বিড়ি ধরাই তো মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয়। একবার বেডি সাউনের পর আরেকবার বেডি চাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয়। নাপাক শরীর যে, কথা বুঝিনি, মিশা কথা একটা কবার পর আসতে আসতে আরেকটা কথা। দেখছি তুই কেমনে কইলাম, টেরো তো পাইছে না হাইতে, বাহ কি রঙে না, বাহ হেতে না আপনারা হাসরের ময়দানে বিচার করবো। ও টেরো তো পাইছে না বেটা, তুই বেকুব বলে পারতিনি, হেতে বেকুব। ওই যে সত্য কথা বলে হে হলো কি হেরে কাকা, তুই বেকুব বলে পারতিনি বেটা, আমি তো দেখছ তিনটা মিশা কথা কইলাম, একটা তো টের পাইছে না। আমনে কি সালাক, আল্লাহু আকবার। আমনের মতো সালাক কি আর আঁটে বাজারে ওঠেনি? আমনের মতো ছাগল তো বাজারে ওঠায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বললেন এটা? কি বুঝাইতে চাইলে? নিজে চালাক, নাফরমান চালাক? কথা বলেন না কেন? পাপী চালাক হয়, পাপী বোকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমানি করছো, তোমরা যারা মুনাফিকি করছো, তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো, তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ, আসলে তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছ। কাকে? নিজেকে। আরে বান্দা তোমার ভুল করছো, তুমি তোমার নাফরমানি করছো। এই জন্য বাপ, ছেলেরা, বন্ধুরা, আমার চাচারা, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকেও বলি মা, জিন্দেগি সুন্দর করে। দুনিয়া অল্প কিছুক্ষণে, অল্প কিছু দুনিয়া, অল্প কিছু। এই দেখতে দেখতে নাই বাপ, কখন যে ফুরায় গেছে 42 বছর। আমার বয়স এখন 42। চশমা ছাড়া ছোট্ট লেখা দেখি না। প্রতিদিন সারাক্ষণ কোমরের পিঠে ব্যথা করে, সারাক্ষণ। আর সমস্ত ব্যথা বা এগুলো কি মেহনত, কিতা পরিশ্রম করতে গিয়া মেহনত হয়েছে, এ কথা তো আমি কোনো সময় বুঝি নাই। এখনই না ক্লান্তি বোধ করি, ক্লান্তি তো আমি কোনো সময় টের পাইছি। আমি তো 4 ঘন্টা 4.5 ঘন্টা টানা বয়ান করছি,
কোথায় হারিয়ে গেল সেই দিন? আমি তো এরকম ওয়াজ থেকে নাইমা ডাইরেক্ট দোকানে ফ্রিজের 1 লিটারওয়ালা বোতল 7 আপ কোক এডি খাইতাম আগে, ঠান্ডা। এখন তো আমি প্রচন্ড গরমের মধ্যেও আপনার কোন স্বাভাবিক ফল টল এগুলো খাই না, ঠান্ডা লাগে। কোথায় হারিয়ে গেল সেই দিন বাপ? কোথায় হারিয়ে গেল? দোস্ত বলেন কোথায় হারিয়ে গেল? মাত্র 42 বছর বয়স। এই জন্য জিন্দিগি দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে। আমি আজকে 18 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর কথা বলার এই তৌফিক 18 বছর হয়েছে। হ্যাঁ, এখন মনে হয় না, আমার কাছে তো মনে হয় কখন হারিয়ে গেল জিন্দিগির সেই সময়টা, কোথায় হারিয়ে গেল? আমার বাপ, বুঝতে শিখি আমরা দুনিয়া অল্প কিছুক্ষণ। বাবারা আপনাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি, শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না। আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করেন দিতে পারি না, কিন্তু আমার এই মকবুল ভাই আমার মহব্বতের মানুষ, ও বেচারা জোর করেই মাহফিল, কি পরিমাণ কাবজাব করে মাহফিলটা মিলাইছে। এই জন্য আমি অনুরোধ করছি, মূলত ওয়াজের পর ওয়াজ হবে, আবার আগামী বছর মাহফিল হবে, এটা কোনো কথা না, এটা মূল বিষয় না বাপ। বক্তা বদলাবে, নতুন বক্তা আসবে, আরো বক্তা, এটা কথা। আমি পরিবর্তন হওয়া, এটা হলো বড়। আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাআল্লাহ বদলাইতে পারব। নিজেকে এক অবস্থার উপরে মোমেন রাখে না বাপ। যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে, মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল একদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা, তো মিথ্যা বলাটা ঠিক হয় না, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখ, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া, নড়াচড়া অনুভূতি এদ্দুর যদি থাকে, তো তাকে, এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা, এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এদ্দুর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায়, এবারে সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নাই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিল, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে, এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না, একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল, তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এভাবে মারিয়া ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও, মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি?
লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ। তো কি পাইলা বিনিময়ে? বেনিফিট আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো? বুঝি না বাপ, মাঝে মাঝে মনটা চায় মাড়িত নাই গড়াগড়ি খাইয়া বলি। কেমনে বললে বুঝবে? কিভাবে বললে বুঝবা বাবা? জীবনটা নষ্ট না করা, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো, যদি 1000 বছরও বলার সুযোগ পাই এ কথাই বলি, আমাদের আখেরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য। দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই, তোমাদেরকে মূল টার্গেট। এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হযরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা। দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করবে? পারতা না তো। তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার ইমানের শক্তি নাই তো। তুমি পারতা না দোস্ত, পারতা না, এটাই বাস্তবতা। তুমি তো পেশাব করে পানি নাও না, তোমার শরীর না পাক, তোমার সেই হিম্মত আসবে না বন্ধু, আসবে না। তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, তুমি কেমনে হিম্মত পাইবে? তুমি আল্লাহই তো চেনো না, আখেরাত তো চেনো। শুধু 2টা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারার লগে না যুদ্ধ করবি। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বোঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছে। তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়ইত্রে হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিব? 3 মাস, বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন, আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর। এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে কি না বলেন? তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 50 বছর, কোথাও 91 বছর। সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে। কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থর লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফের সর্দার, এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজির মক্কায়। আর নিজেরা মিটিং করে কইতো আমরা বড় বড় মাতবররাই যেখানে ইসলাম গ্রহণ করলাম না, চাই না মোহাম্মদ চাই কিতাবগা, চাই না। কি করে দেখুন তো, কি হয়ে গেল? আমার তো মাতবরে, আমি মাতবরে জন, এটার পক্ষে নাই, তো চাই না কদ্দুর আগায়। আল্লাহ বলে চাও, আমি দেখাইতেছি কদ্দুর আগায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে, আবু জেহেল, আবু লাহাব জাহান্নামী হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? তোমার মতো অপদার্থের লেগা আল্লাহ রসুলের দিন আটকাইয়াছিল। এই জন্য ছেলেরা মনে রাখো বন্ধু, তোমার মতো 2-4টা অপদার্থের জন্য আটকাবে না, ইসলাম আগায় যাবে, ইসলামও থাকবে, কিন্তু তুমি কামে লাগলা না, আর কি তুমি আটকাইয়া গেলা। এই জন্য ছেলেরা চরিত্র সুন্দর করো, আখলাক সুন্দর করো, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বন্ধু, মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো।
একটু হিম্মত করলে বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হইলো আপনারা ছেলেকে উঠান, মেয়েটাকে উঠান, বুকে জড়িয়ে উঠান, নিজের স্ত্রীকে বলেন, বিবি তুমি পর্দা না করলে, তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান্নামে যাইবা, আমিও জাহান্নামে যাব। এটা বলেন বুঝাইয়া। আরে বাপ, শুধু খাইয়া পয়রা ভালো থাকলে হবে না। আমরা মুসলমান, আমাদের এখানে শেষ না, ঠিকই না বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পয়রা বলে খাইয়া পয়রা কোনো রকম মরে যাইতে এলে শেষ, এরকম আমরা মরে যাইলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো তো বলেন ভাই, এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল ভাবেও তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা হয়েছে? আমগো কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নাই? কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন, আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি, যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আমনে বেশি কি উল্টাই লাইছেন কদ্দুর হুনি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার 2টা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন। এই 2টা আয়াত আমি পড়ছি কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, না 10 নম্বর সূরা, সূরা ইউনুস সূরাটার নাম। এই সূরার 2টি আয়াত 24-25 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনি শুনলেই বুঝবেন আল্লাহ তাআলা এখানে দুনিয়ার জীবন, দুনিয়ার স্থায়িত্ব কেমন, এটা উদাহরণ দিয়ে বুঝাইছে। আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছি, মানে আল্লাহ কি চায়, কথা বুঝেন নাই? দেখেন আল্লাহ বলেন, আপনারা সবাই বুঝবেন, এটা সহজ। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ। কিসের উদাহরণ? কামা ইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম। নাজিল করার পরে কি হইল? আল্লাহ বলেন এবার কল্পনা করো, আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে, নাজিল হওয়ার পর ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের ঘাস এবং জমিনের ফসল, জমিনের ফুল, জমিনের ফল, এগুলো সব কিছু সুন্দরভাবে বেরিয়ে উঠলো, গজিয়ে উঠলো। অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে, কুয়াশার ফোঁটা পেয়ে আল্লাহর জমিনের ক্ষেত, ফসল, ঘাস, ফুল, ফল এগুলো সব নতুন করে গজিয়ে উঠলো। আচ্ছা, এরপরে কি হলো? মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআমু, আল্লাহ বলে ফল, ফুল, ফসল, ঘাস গজিয়ে উঠলো। কোনগুলো? যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার ভক্ষণ করবে। যা দরকার, জন্তু জানোয়ারেরও যা দরকার, আমার মানুষরূপী বান্দারও যা দরকার, সবকিছু আমি জমিন থেকে খাদ্য, ফসল, ফল, মূল কি করলাম? নতুন গাছ বের করলাম। কিসের পরে? বৃষ্টির পর। এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, এরপরে গাছগুলো যখন বড় হয়ে, ঘাস, ফল, ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা ক্ষেত, পুরা ফসলের ক্ষেত ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল, দেখতে চমৎকার সুন্দর। ধান ক্ষেত, সরিষার ক্ষেত, তরি তরকারির ক্ষেত, ফলের ক্ষেত, ফসলের ক্ষেত, এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠল, আল্লাহ বলেন হাত্তা ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। হ্যাঁ, কথা বুঝেন? তখন ওই জমিওয়ালা, ফসলের যে জমি করছে, যার জমি, দুনিয়ার মানুষ, এই জমিওয়ালা মনে মনে হিসাব করতেছে প্রতিদিন
যে মাশাআল্লাহ পুরা খেতে ধান হইছে, এই তো আর সর্বোচ্চ 15 দিন ধান পাইকা লইব, তাইলে বোঝা গেল এখন হইল আজগা 28 তারিখ, আর যদি 15 দিন হয় তাইলে 20 জানুয়ারির 18-20-এর ভিতরে আশা করি ধান কাটতে পারমু। হ্যাঁ, এরপরেই আপনার কি নতুন ফসল আসবে। এভাবে ভাবে বইয়া 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 প্ল্যান প্রোগ্রাম করতেছে। আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদা, কোন এক রাত অথবা কোনো একদিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজব আসছে, বাতাস ছুটছে, বন্যা চলে আসছে, অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মতো, সকালবেলা উঠে কৃষক বা ফসলের মালিক, ক্ষেতের মালিক দেখতে পাইছে পুরা ক্ষেত মাটির সাথে মিশে গেছে। কাআল্লাম তাগনা বিল আমস, দেখে এমন মনে হচ্ছে যে হায় গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল। রাত্র 11:30টার আগেও ওই 22 বছরের যুবক, সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল। আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে, মনে হচ্ছে না এই ছেলে কোনোদিন সোজা হয়ে দাঁড়াইছিল। এতগুলো মানুষ তাকে দেখতেছে, সে তো নড়েও না চড়েও না, চোখও আর মেলে না। আল্লাহ বলে ঠিক দুনিয়া এমন। 3টা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব ঘুষাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে, চলেন চাচা। আহা কি কোন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া বয়স হয়ে গেছে, কিন্তু আখিরাতের কোনো চিহ্ন ওনার মধ্যে নেই, পরকালের চিহ্ন নেই। 60 বছরের বয়স্ক মানুষ এখনো দিদারসে প্রতিদিন বিড়ি সিগারেট খাইতেছে। আপনি বলেন এটার দ্বারা কি প্রমাণিত? একেবারে ইনসাফের কথা কন চাচা, যিনি খান আমনেও কন, এই কথার দ্বারা কি প্রমাণিত? আপনি 60 বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন, কি বুঝায়? এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন? বুঝাইতে চাচ্ছেন এটাই আপনি মরতেন। কথা বলেন না কেন? আপনি মূলত আখিরাতে যাইতেন না। যদি আপনি মরতেন এটা বুঝতেন, তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদ অভ্যাস, এটা আপনার ক্ষতি হবে না? কবরে এটার কারণে ক্ষতি হবে কিনা বলে? তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন? আপনি আর বাঁচবেন কতদিন? আপনার 60 বছর হয়ে গেছে, তাহলে আপনার এখনো গুনাহ ছাড়ার সময় হয় নাই? আপনি বলেন 60 বছর আপনার বয়স, আপনি এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস, টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস, এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই? বলেন ইনসাফ কি বলে? ইনসাফের কথা কর। 10 জন হলে মেল ওয়াজ করে, কথা বুঝেন নাই? আমি দরকার হলো 10 জনের মেল বইও, যেটা মানুষ কি বলবে একজন। এই চাচার চলাফেরার দ্বারা কি বোঝা যাচ্ছে? এখনো সুদের টাকা নেয়, এখনো কথা বললে গালি দেয়, আক করলে গালি ছাড়া কথা বলে না, এমন অসভ্য জাতের মানুষ আছে না? মনে রাখবেন, এই বুড়া মিয়া অসভ্য বুড়ো। এই আপনি বলেন আমার কথা শক্ত হোক, আপনি ইনসাফ করেন, আগে আপনি প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করেন যে না হুজুর আমি বিড়ি খেলে খাইছি এর, কিন্তু আপনি আমারে খারাপ করতে পারেন কিনলে না কম। কথা বলেন না কেন? কেন না খারাপ না কোন কার? আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন, আপনারে খারাপ কইতো না, আপনারে জুনায়েদ বাগদাদি কইতো। কথা বলেন না কেন? কোন আপনারে কি কইতো? আপনারে জুনায়েদ বাগদাদি কইতাম আমি, না বাইজিদ বুস্তামি কি কইতাম? আপনি কোন? আপনার এই অসভ্য অভ্যাস কখন ছুটবে?
আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন? আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন কথা বলে? বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন? আপনি আর আর বুড়া হনের বাকি কি রইল আর? এই জন্য আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি, কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই। দিলে কি নাই? দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছি। জি ফুট লইয়া খাইয়া টাইয়া ভালো আছে, খালাস, এর দূরের মধ্যে খুশি। মানে খাইয়া পয়রা যদি ভালো থাকে ভালো, খাইয়া পয়রা যদি ভালো নাই তাহলে ভালো না। তাহলে ভালো থাকা দুনিয়া, ভালো না থাকা তাও দুনিয়া। তা আখেরাত কোথায়? ফুলাগা যদি বিদেশ থেকে ঠিক মতো টাকা পাঠায় তাহলে ভালো আছে, টাকা যদি না পাঠায় ভালো না। বাজার সদাই খাইয়া দাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে খাইতেছে ভালো আছে, এগুলোর একটু অসুবিধায় পড়ে রয়েছে, টাকা পয়সায় ভালো নেই। তাহলে ভালো থাকা এটাও দুনিয়া, ভালো না থাকা এটাও দুনিয়া। তো আখেরাত কই? পরকাল কোথায়? তাহলে পরকাল মিথ্যা। কি বলেন? পরকাল মিথ্যা। তো পরকালের প্রস্তুতি কি? পরকালের প্রস্তুতি কোথায়? তাসবিহ কই? মিসওয়াক কোথায়? কোরআনুল কারীমের তেলাওয়াত কোথায়? আল্লাহ তাআলার জিকির কোথায়? বলে হালাল খানা কোথায়? 3টা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে, চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে, চলেন চাচা। আহা কি কোন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া। আমরা কিতাবে পড়ছি একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ। হিন্দুস্তানে, এই উপমহাদেশে দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশের সবচেয়ে বড়। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর বস্তদে, হায় দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া এমন, বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়িতে একটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে, তার স্বপ্ন ভাইসা গেছে। এমন হয় কিনা বলেন? আল্লাহ বলেন ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুছাইবার পরেই এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, অভাবের ভীষণ সংসার ছিল আমাদেরও, অভাবের সংসার। আমার বয়ানে আছে আমার বাবার বহু কথা, আমার বয়ানে আমি বলছি। বাপ, আমি সেই ফ্যামিলিতে বড় হয়েছি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম কুমিল্লা শহরে একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায় থাকতাম। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, 43 বছর ইমাম ছিলেন এক মসজিদে। আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, এই সামান্য কয়টা বেতন দিয়া 5 ভাই 3 বোনকে নিয়ে পড়াইছে। তো এমনও দিন গেছে, আমার ছোট ভাইটা 1 কেজি আটা, অনেক দিন এরকম 1 কেজি আটা
মাই দিছে কিনা আনতো, দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদারের ভাইয়ে ছোট ভাইয়ে যে আমরা মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন, 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া ওরে দিত, ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইতো। আমি আমার একেবারে কসম, আমার একবার স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, ওই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, এডি তোমরা দেখছো ভাই এগুলো সুপার বিস্কুট কয় রেডি, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কুট ছোট্ট ছোট্ট বিস্কুটারি 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছিনি। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে 3টা সুপার বিস্কুট দিত, এই ছোট্ট ছোট্ট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি, প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি, সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইছি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক করে তোই আইতাম লজিং। মাগরিবের 8 টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে, প্লেটের আলাদা বাটি দিয়ে আমারে কোনোদিন তরকারি দেয় নাই, এই ভাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে রাইখা দিত, এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এইটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি, ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুগা খামু, এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে। কসম, মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা? কাইদা দিছি একবার অজরে, ভাতের প্লেটের মধ্যে আমার চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো? ফেলাই দিছি এই ডিম, আর খাই নাই। বাদ দুগা এমনি কোন রকম খাইয়া আইজো আমি এখনো, আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম বাজে, আমি দেখলেই কই নুন দিছেন, এখনো আমার এই ওই ওই স্মৃতি আমার এখনো মনে আছে। মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছিনি, বা বিবিরে বলে ডিম দিছুনি, আরে নুন দিছুনি, নুনের কথা ওই ওই কথাইটা আমার মনে হয়। ছেলেরা, আমি এটা বুঝাইতে চাইতেছি, সেই আমি এত কষ্ট করে বড় হইছি, কিন্তু আজকে যখন আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক অনেক, না চাইতেই অনেক দিছে মালিক, কিন্তু আমার আব্বা আজকে 8 বছর আগে ইন্তেকাল করছে। তা আমরা যখন সব ভাইয়ের, এখন 5 ভাইয়ের আলাদা আলাদা বাড়ি আছে, বিল্ডিং আছে, 5 ভাইয়েরই আলাদা আলাদা ভালো অবস্থা আছে, এখন সব আছে। আজ যদি বাপ বলতো 10টা মুরগি একসাথে জবাই করে বাপেরে খাওয়াইতে পারবো, এখন বাপ যদি বলে এখন ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ কিনাই না খাওয়াইতে পারতাম, কিন্তু বাপ তো নাই, আমি কারে খাওয়াইতাম? দোস্ত আমার মানে কি, মানে দুনিয়া মনি। আমার বাপও তো 5টা ছেলেরে গুছাইছিল, কিন্তু বাপ তো এখন কবরে চলে গেছে, খাওয়াইবার তার সুযোগ পাইলাম না। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ, আমার নিদর্শন আমি এভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাইছি, যেন তোমরা মানুষগুলো ফিকির করতে পারো, কিছুটা ভাবতে পারো। ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ বলেন, বান্দা শোনো, অতএব দুনিয়ায় তুমি ক্ষণিকের মেহমান, আমি তোমার জন্য কি চাই? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে, আমার রসুলের মাধ্যমে, আমার বন্ধুর 23 বছরের মেহনতের মাধ্যমে আমি মূলত চাই তোমাকে জান্নাতের দিকে নিতে, জান্নাতের দিকে নিতে আমি আল্লাহ চাচ্ছি, আমি ডাকছি। আল্লাহু ইয়াদউ,
আল্লাহ ডাকছেন ইলা দারিস সালাম, চির শান্তি সুখের ঠিকানা জান্নাতের দিকে। আও বান্দা, জান্নাতের দিকে আও, আমার দিকে আও। ويهدي من يشاء إلى صراط مستقيم। শেষ কথা বলে রব্বুল আলামিন, তবে মনে রাখো বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, পছন্দ করি, তাকেই আমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখিয়ে থাকি। এটা আমার দয়া। এজন্য হেদায়েত আমার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম আমাকে দান করেন। আল্লাহর কাছে নবী চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি মুহাম্মদ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, আমার দুনিয়ার প্রতি বিমুখতা চাই। বন্ধু চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে হেদায়েত দেই, কারো ক্ষমতায় না, আমার ইচ্ছা। কার ইচ্ছায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আপনাদের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ো বাপ। মোবাইলের অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও, নারীর নাচ গান দেখা বন্ধ করে দাও। বন্ধু, নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। শেষ পর্যন্ত তোমার বাপও থাকবে না, মাও থাকবে না, তুমিই একা, তুমি এক কবরেই একা। আজকে ওই ছেলের বাপও আছে, মাও আছে। আমার বারবার ছেলেটার কথা মনে পড়তেছে। তার মা বাপ তো মাটির উপরে, কিন্তু সে তো কবরে চলে গেছে, সে তো একা। এসে গত রাত্রেও তো সে, গতকালকের আগের রাত্রেও তো সে লেফ কম্বল দিয়া ঘরে শুইছিল, আজ তো সে লেফ কম্বল ছাড়া মাটির কবরে শুয়ে গেছে। আজ আর লেফ দিবে কে? আজ লেফ দিবে কে বন্ধু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মানে আমার কথা হলো, আমি আপনার অনুভূতি জাগাইতে চাই, আপনারে লজ্জা দেওয়া না, আপনাকে লজ্জা, আপনার আখেরাত বাঁচানো, আপনার আখেরাত। আপনার লগে কি আমার দুশ্মনী আছে নি কোনো চাচার সাথে? আমি আইতে সময় কোনো মুরব্বীর লোক কাজ হয়েছে আমার? আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই। 60 বছর হয়ে গেছে, আজও যদি আখেরাত সুন্দর না হয়, আর কখন হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে 60। সরাসরি নবী বলেন, কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে, হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে আসবে। একেবারে কসম আল্লাহ, মানে শুধু দাঁড় করাই ফিরে আসবে। 60 বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না। 60 বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদভ্যাস ছাড়তে পারলেন না। 60 বছরও আপনি কথায় কথায় গালি দেওয়ানোর বদভ্যাস ছাড়তে পারলেন না। আপনি কি একটা দুইটা জানাজা দেখছেন? আপনি কি 2-1 জনের এই 60 বছরে কি মাত্র 3 জন মানুষের মৃত্যু দেখছেন? ইনসাফের কথা বলে, 60 বছর বয়সে এখনো আপনি সুদের লেনদেন কেমনে করেন? কেমনে মিথ্যা বলেন? এখনো কেন এই জমিটার ব্যাপারে হেঁচা কথাটা, সত্য কথাটা কন না? এটা যে অন্যায়ভাবে নিয়ে রাখছেন, এই কথাটা আইজও কন না কা? কথা বলেন না কেন? এই যে 1 বিঘত জমি যে মিথ্যা কথা বলে আটকায় রাখছেন, কি মনে করছেন যে ফুতেরে এই 1 বিঘত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন, এটার দ্বারা তারা আপনার তামাম দুনিয়াটা কিনা লাইব নাকি? আপনি তো আপনার আখেরাত বরবাদ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আখাদা শিবরাম মিনাল আরদে যুলমান, শিবরান একদম স্পষ্ট বুখারীর হাদিস। নবীজি বলেন, যে ব্যক্তি 1 বিঘত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করলো, কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেয়। আপনি তখন টের পাবেন, আপনি তখন টের পাবেন। এই জন্য চাচারা, সময় একদম আপনাদের কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বয়স যখন 40 হয়, 40 ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 যখন পূর্ণ হয়, 40 মানে 40, তখনই আল্লাহ বলছে, এবার তুমি পুরা প্রস্তুতি আখিরাতের লেগে যাও। 40-এর পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না, পুরা দিল দিমাগ আখিরাত মুখী বানায় আল্লাহ পাক। 5টা দোয়া শিখাইছে আল্লাহ। 40-এর পরে একজন মুমিনের 5টা দোয়া। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। এই 1 নম্বর দোয়া। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শুকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দিন। এই হলো একটা দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওটা হলো 2। 3, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি। আল্লাহ, এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন, এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহ ওয়ালা দিনদার বানায় দেন। 4 নাম্বার, ইন্নী তুবতু ইলাইকা। আল্লাহ, এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনাহ হইছে আমি তওবা করতেছি, মাফ করে দেন। 5 নাম্বার, ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব। এই ছিল কত বছরের পরে? 70 বছর। বড় অনবীরি কি ছোটখাটো ডাকাত? হ্যাঁ, আমনের যদি কষ্ট লাগে, আমরা আর হুন্যের নাম আরো আছে, থাক, অসুবিধা নাই, আমিও আর আইতাম না, সমস্যা নাই, আমি তান চিন্তা করি না। তো আমনের কইয়া গেলাম একবারে শুই। আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসেন? আমনের শরম নাই? আমনেরে খোদা শরম দিব কোন বছর? কথা বলেন না কেন? কোন বছর আপনি বেডি সাউন্ড বন্ধ করবেন? 600 বছর 600 বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচারা, খামখেয়ালি করেন না চাচা, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা, আমারে আমনে 900 কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না। গ্রামের মানুষের রে, আরে কথা তো সবডি বালাই কইছে রে, কয় তো ভালো লাগেই তো কয়, বুঝি তো পারি তো না। সিহন আলাপ বুঝলি না? সিহন আলাপ ফাইজলামি কথার জায়গা পান না। হ্যাঁ, পারি তো না কিতাবার। আমনের কি মাড়ি কাটতে নি কইছে? কথা বলে না, আমনের কি আমি মাড়ি কাটতে কইছি? তো আপনি কিতা পারেন না? আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যেতে কইছি নাকি? তো আপনি পারেন না? আপনারে নামাজ পড়তে বলছি, আপনারে আল্লাহর জিকির করতে বলছি, আপনাকে কোরআনুল কারীম পড়তে বলছি, আপনাকে বদঅভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি, আপনারে আল্লাহ বিল্লাহ করতে কইছি। এনে ভারী কি কইলাম? কথা বলেন না কেন? তা আপনারা পারেন না? কিতা পারেন না কি? বাবারা আমার, আমি অনুরোধ করছি,
অনেক মুরব্বী দেখলাম, মাশাআল্লাহ। আপনাদেরকে জন্য বললাম, চাচা, জিন্দেগি কাজে লাগান, সময়টা কাজে লাগান, জীবনের শেষ মিনিট পর্যন্ত আখেরাত মিলাইতে হবে। আখেরাত মিলাইতে হবে। খামখেয়ালি করলে হইতে হবে। মসজিদে 2 টাকা, 10,000 টাকা, আর শুক্রবারে 2 রাকাত নামাজ, মাঝে মধ্যে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই অল্প কদ্দুর দিয়া, এই সামান্য 2-4টা নেক আমল দিয়ে অনন্তকালের আখেরাত পার হইতে পারবেন। তো আমি বলতেছিলাম, বাপ, আমরা এটা বুঝা দরকার। খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না। আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতে, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতেন, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কর না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার, জীবন ভর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়। সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে, তার খেয়াল করেন, বুঝছেন, লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার, মানে না 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 না, আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে, মানুষ আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? কথা বলেন। আপনি আর কত হাজার বার আপনারে কইলে আপনি ছাড়বেন বিড়িখানাটা? কত লক্ষবার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনার কি 1বার 2বার বলা হয়েছে? তো না, আমি প্রথম বললাম। তো আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা। নতুন কি কোনো কথা আছে? প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা। এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা। আপনার এলাকার হুজুর যা বলে, সাঁদের দেশের থেকে হুজুর আসলো তাই বলে। আমি যেহেতু প্রধান বক্তা, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, অতএব ওনারা যেহেতু এলাকার মকবুল ভাই, তারা হুজুর, তারা তাহলে ওনারা তো বলছে আপনার ঘরে নামাজ 5 ওয়াক্ত। আমি যেহেতু প্রধান বক্তা হিসেবে আপনাদেরকে আমি দিলাম 6 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। তো তাইলে নতুন কিছু আছে বলার? নতুন আমি কি বলতাম এখানে? না, আমি না প্রধান বক্তা, তো আমি যদি মতো কথা এলাকার হুজুরের মতো কই, এটা কোনো কথা? এগুলো কোনো বিষয়, এগুলো কোনো কথা না। আমার বাপ পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি প্রত্যেক দিন এটা বলি, হুজুর বদলাইয়া লাভ নাই, জিন্দেগি বদলানো দরকার। আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2জন, হুজুর তো বদলাইছে 5 জন। আমনে বদলাইছেন নি? আমনে এটা আরো কতজন হুজুর আনলে আমনে বিড়িখানা ছাড়বেন? আল্লাহ দোহাই আমনে আমারে কোন, আমি এতজন হুজুর গইন্না আনি আমনের কাছে। বলেন চাচা, বলেন মিয়া, আরো কত লক্ষবার বললে আপনি বুঝবেন? গালি দেওয়া, টেলিভিশন দেখা, আপনার স্ত্রী বেপর্দা থাকা, ছেলে মেয়ে নামাজ না পড়া, এটা আপনার বরবাদি, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ঘরে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া? খোদার একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না। আপনার 18 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা এত বড় অসভ্য, জঙ্গলি, হাইওয়ান, জন্তু, জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি মুসলমান না? আপনি মরতেন না মিয়া? আপনি কবরে যাইতেন না? জিন্দিগি মানে ভাত তরকারি নাকি? তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া। জিন্দিগি মানে ফুলকপি আর ফাতা কপি, দৈন্যাতার কাঁচা মরিচ, ক্ষীরা আর টমাটো, এটার নাম জীবন? হ্যাঁ, বাদ্দুকা খাইতে এলে ভালো আছে নাকি? তা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমি তো আলহামদুলিল্লাহ, আমার 7 বছরের ছেলে, আমার 14 বছরের মেয়ে যতক্ষণ না ওঠে ফজরের নামাজ, আমি দরজার সামনে দাঁড়ায় থাকি।
তো আমার বাচ্চাটাকে মসজিদে নিয়েই জামাতে আমি নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, এটা আমার জিম্মাদারি। আপনাদেরকে বলা এটা যেমন আমার জিম্মাদারি, আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য উঠানো, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি ভারী জিম্মাদারি। এটা আমার দায়িত্ব। এই দায়িত্বে আমার ছুটি থাকতে পারে, ওই দায়িত্বে আমার ছুটি নেই। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি রব্বুল আলামিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার, আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়েছে যে। তাইলে তারই পরিণাম ভালো, তারই সফল, তারই উত্তম পরিণতি যে তাকওয়া, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখছে। ঘর পরিবার, স্ত্রী সন্তান, নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, আল্লাহ বলেন বান্দা আমার, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো। একটাও ছাড়বো না নাফরমান, একটাও ছাড়বো, একটাও না। গুনে 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 গুনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনা 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 গুনা। মা মিন ইমরিন নাফাতা ইল্লা কুতিবা, খোদার কসম রাসূল বলে বা উম্মত, একটা নিঃশ্বাস যা বের হয় সেই নিঃশ্বাসটাও ফেরেশতা লিখতে থাকে। প্রতিটা নিঃশ্বাস লেখা। কি ভাবছেন মিয়া? খামখেয়ালি না? ছেলেরা খামখেয়ালি মনে করছো? তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না। একটা মোবাইল পাইয়াই জীবন পাইয়া রইছ। কয়দিন এটা? কয়দিন? এই চুলের বাম্পার মাতবরি কয়দিন? হ্যাঁ, কয়দিন? তোমারে কেউ ধরবে না, তুমি কোনোদিন কারো কাছে ধরা খাইবা না। না, কি মনে করেছো দোস্ত? কি ভেবেছ বাবা? কি মনে করছো? কেউ কিছু বলে না দেখা মার বলার সাহস করে না, বাবার বলার সাহস করে না, গ্রাম সমাজের কেউ কিছু বলে না, ছেলেগুলো যা মন চায় তাই করছে। আরে ছেলেরা, এরা কেউ কিছু না বললেও যিনি বলনেওয়ালা তিনি ঠিকই ধরবেন। যেদিন ধরবেন সেদিন আসার দেবেন, কোনো সন্দেহ, কোনো সন্দেহ নাই দোস্ত। আজকে বলছি ওই মাহফিলেও জোহরের নামাজের পরে, আজকে জোহরের নামাজের পরে আমি একটা যুবকের জানাজা পড়ছি। আজকে 22 থেকে 23 বছর বয়সে, চাঁদের মতো সুন্দর চেহারা, এতটা সুন্দর ফুটফুটে চেহারা। গতকালকে রাত্রে 12:15 সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখানে জায়গা শেষ। আমি জানাজা পড়ছি, জানাজার সামনে কথাও বলছি। তার ছোট ভাই হাফেজ, সে জানাজা পড়াইছে, আমাদেরই ছাত্র ছিল মাদ্রাসা। কি ফুটফুটে চেহারা, 4টা বোনের পরে বাপের সন্তান এটা, ছেলে। বেটার 4 মেয়ের পরে এই ছেলেটা। জানাজার মধ্যে ছেলেটার বাবা, উনি হাজী সাহেব, ভালো মানুষ, একটা শব্দ উনারে কইতে পারছেন, উনি কথাই কইতে পারতেছেন।
মানে মানুষে তো কুদ্দুর কয় আমার ফুলাগারে মাফ করে দিয়েন বা এবার এইটাই কইতার না, মানে কিছুই বলতে পারতেছে না, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নেই। বন্ধু আমার, দোস্ত আমার, আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম আগস্ট মাসে মাহফিলে, ওই এলাকায় পাবনা। তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের হসপিটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না, সেখানে আমি দেখতে গেছি। ওইগুলা প্রায় 200-300 পাগল লোক আমি দেখছি এই 1-1.5 ঘন্টার ভিতরে হাইটা 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 হাইটা। কসম আল্লাহর, আমি নিজ চোখে দেখছি। যদি 200 ছেলে দেখে থাকি লোক পুরুষ, তার মধ্যে 198 জন যুবক। আল্লাহর কসম দোস্ত, সর্বোচ্চ 2 জন হবে বুড়া। এই তোমাদের বয়সী নওজোয়ান 18, 20, 22 বছরের তাগড়া ছেলে সব পাগল। দোস্ত, তোমার বাপের ক্ষমতায় তুমি সুস্থ না, তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো আর কি। তুমি চিনা দরকার ছিল যাকে, তাকেই শুধু চিনলা না। যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিন, বন্ধুকে খুব চিন, মোবাইলটাকে খুব চিন, পরের নারীকে খুব চিনলাম, বানানেওয়ালাকে মোটেই চিনলাম, বানানেওয়ালাকে মোটেই চিনলাম। আহ, জীবনের কি অর্থ আছে বাপ, যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও কদুর সাইয়া সাইয়াও পড়তে পারে না। হ্যাঁ, এটা মানুষের বাচ্চা কেমনে আমি তো বুঝি না। মুসলমানের বাচ্চা তো পরে, মানুষের সাও হইবে কেন? আরে বেটা, মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা, মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা? একটা সেজদা যার কপালে নাই বেটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাইলে জানোয়ার বলছে কাকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষের বাচ্চা হবে কেমনে সে? মায়ের পবিত্র দুধের কি মূল্য দিল এই নাফরমান? মুসলমান বাবার এই কষ্ট করে তিল তিল করে বড় করলো, তার কি আজকে সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ, তারা তোমারে বড় করছিল বেটা? ওই ছেলেরা যারা সেজদা দিলা না, তুই সিনেমার নর্তকীর সন্তান? এই বেটা বল বেটা, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুই নাফরমানের সন্তান? তোমার বাবা তো মুসলমান, তোমার মা তো পবিত্র মা, 2টা বছর তোমারে বুকের দুধ খাওয়াইছে। কেমনে ভুলে গেলা মাকে? কেমনে ভুলে গেলা আল্লাহকে? বলো মিয়া, আমি দাঁড় করাই বেনামাজি, আমি দাঁড় করাই, এখন দাঁড় করাই আমি। অসভ্য দেখলেই তো চিনা যায় বেটা। বেনামাজি, বেশরম, বেহায়া, এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনি। চেহারার মধ্যে কোনো রস কস, মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নাই, শুধু নিজেকে নিয়ে। নিজের চুল নিজে ফিরায়, নিজের চুল নিজে ফিরায়, নিজের ফ্যান্ড নিজে ফিন্দে, নিজের পেশাব নিজে করে, নিজের জিডা মনে করে। এটা সম্পূর্ণ পাগলের আচরণ। এটা পাগল নিজেরটা নিজে করে, সে কিছু বুঝে না। এটা তো প্রতিবন্ধী বেটা। এই জন্য ছেলেরা বাপ বদলানো দরকার, বদলানো দরকার। ভেবে দেখো নিজেকে মিয়া, দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না, আমি প্রত্যেক দিন বলি, কড়া কথা আমার, প্রস্রাব করে যারা পানি নাও না, রাস্তার কুত্তারে দেখো তোমরা, দেখবা কুত্তা তোমারে দেখে হাসি দিবে, বলবে ওকে তুই আর আমি বরাবর। ঠিক আছে দোস্ত, একটা সেলফি উঠা, এক লগে একটা ছবি উঠা, ছবি উঠাইয়া দে, ফেসবুকে দে, দেশবাসীকে জিজ্ঞাসা করো, দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের 2 জানোয়ারকে কেমন লাগছে। দেশবাসী জানাবে হ্যাঁ 2 জন জানোয়ারকে একই মনে হচ্ছে। হাইসা উড়াই দিও না, বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয় দাও।
মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি নেয় না? এত বড় জঙ্গলি কেমনে হয় মিয়া? ছি 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 ছি। ছি বেটা, সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের ফোঁটা লইয়া হাঁটে কেমনে? যে স্বাভাবিক মানুষ, যে সুস্থ মানুষ, যার বুধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে, দেখি পাগল? পাগলের না কোনো হুঁশ থাকে না? এটাকে তার সিরা কোনো পাগল যে মাতাল, সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই, তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই, কোনো বাস বিচার নাই। তুমি সুস্থ না, তুমি স্বাভাবিক, তুমি মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান। ছেলেরা বুঝতে শিখো বাপ, বুঝতে শিখো। আজ শক্ত করে বলার কেউ নাই, আজ তোমার বিবেক নাড়াইবার কেউ নাই। শয়তান আর মোবাইল আর ছবি, নারীর নাচ আর অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারাটা কি ভীষণ কালো হয়েছে। দেখো বন্ধু, তুমি নামাজি মানুষগুলারও দাঁড় করাও, বেনামাজি তোমরাই একজন আরেকজন দেখো, আর তোমরাই নামাজি। এখানে যে কয়জন নামাজি মানুষ তারা আলাদা দাঁড়াক, তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা আলাদা দাঁড়াও। দেখো চেহারা দেখে, এক্ষণ দেখো, এক্ষণ দেখো মানুষের সুরত লাগে কারে। ছেলেরা আমার বাপ, অনেক ছেলে মাশাআল্লাহ, নষ্ট হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। তোমার জন্য আমি থামবো না, আমার জন্য তুমি থামবা না, এটাই সহজ কথা। আমার পথে আমি ফিরে যাব, তোমার পথে তুমি ঘরে ফিরে যাবে। কেউ কারোর জন্য আটকাবে না, কিন্তু আখেরাতে আমরা সবাই আটকায় যাব। এখানে নয়সই করণ যাবে দোস্ত, তুমি মাথা নোয়াই আসতে ছাড়ি দিয়ে গে লাগা, আমি দেখলাম না কি হইছে, কি হইছে? তোমার লাগে আমি আটকাইতাম না, আমার লাগে তুমি আটকাইতা না। দুনিয়া চলেই যায়, দুনিয়া চলেই যায়।